রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল, রমনা ও শাহজাহানপুর নিয়ে গঠিত সংসদীয় আসন 181, ঢাকা 8। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের উত্তাপ এই জনপদে। মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রার্থীরা একে অপরকে টেক্কা দিচ্ছেন বাকযুদ্ধেও। আমরা শুনেছি যে গুলিস্তানে হলো হকি স্টিক এবং স্ট্যামার পাওয়া যাচ্ছে না। এক দোকানদার জানিয়েছে, ভাই এত বিক্রি বেড়েছে। আমি বললাম, ভাই কেন? যে ইলেকশন আসতেছে, কেন্দ্র দখলের জন্য এগুলো বিক্রি বেড়ে গিয়েছে। আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি ওগুলো আমরা। এই আসনে মোট ভোটার 2,75,471 জন। এর মধ্যে পুরুষ 1,52,795 জন এবং নারী ভোটার 1,22,675 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। এই আসনে এবার 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল আলোচনায় বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীরা। ভোটারদের দাবি, নাগরিক সুবিধা সম্বলিত সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত, নিরাপদ ও বাসযোগ্য নগরী। কর্মজীবী নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিও জানান তারা। আমরা মূলত এমন একজন প্রার্থী চাই যিনি আমাদের নারীদেরকে বস্তাবন্দি করতে চাইবেন না, যিনি আমাদের নারীদের অবাধ চলাচল এবং কর্মসংস্থানের সুযোগ করবেন। আমরা চাই সব হাতে কাজ এবং সব মুখে ভাত, এরকম কোনো প্রতিনিধি সংসদে যাক যিনি গণমানুষের কথা বলবেন। আমরা কোনো সেই কোটিপতি মানুষ চাই না যারা জনগণের কথা ভুলে যাবেন এবং বিদেশে যেয়ে চিকিৎসা নেবেন। সাধারণ মানুষ হিসেবে তো আমরা চাই যে আমাদের মিনিমাম যেই নাগরিক সুবিধাগুলো সেগুলোর জন্য আমাদের চাইতে না হয়, সেগুলোর জন্য ব্যবস্থা আমাদের চাওয়ার আগেই থাকে। এছাড়া মানে চাঁদাবাজি বা সন্ত্রাসী এই জিনিসগুলো যাতে না থাকে। এখন মুখে মুখে তো অনেকেই অনেক কথা বলে, প্রচারণার সময় বলতেছে সবাই, এগুলো যেন শুধু মুখেই না থাকে, আমরা এটার বাস্তবতা দেখতে চাই আর কি। যারাই নির্বাচনে আসুক না কেন, যে দেশের মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তাদের যে অধিকার এটা যাতে তারা পায়, এমনকি দেশের মানুষ এবং সকল ধর্মের মানুষ যাতে সুরক্ষিত থাকে। তারা নাগরিক সেবা যতটুকু সরকারতে আনতে পারবে ততটুকু বলবো তো অনেক কিছু, হাতি দিব, ঘোড়া দিব, শেষ পর্যন্ত তেলাচরও দিতে পারে না। মানে তারা কি আনতে পারবো, তারা জনগণকে কি সেবা করবে তাদের ব্যাপার। অনেক প্রত্যাশা মাঠে ময়দানে যেই সমস্ত আলাপ আলোচনা হয়, বাস্তবে সেটা পরিণত হয় না। ঢাকা 8 আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। মাঠের অভিজ্ঞতায় এগিয়ে থাকা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে শক্ত অবস্থানে আছেন 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটারদের মন জয় করতে দুজনেই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সার্বিক গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন। এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আমরা যখন ক্ষমতায় আসবো, আমরা ব্যুরোক্রেসি ডিজিটালাইজেশন করব, যাতে যারা দুর্নীতিতে অভ্যস্ত, যারা দুর্নীতি করে বাংলাদেশের সমাজ নষ্ট করছে, তাদের দিবাস্বপ্ন ভণ্ডুল হয়ে যায়। আমরা একটি সুন্দর ব্যুরোক্রেসি প্রশাসন উপহার দিব, যেগুলো দলকানা নয়। আমরা এমন একটি দুদক উপহার দিব যেটা দলকানা নয়। আমরা এমন একটি স্বাস্থ্য খাত উপহার দিব যেটা দলকানা নয়। এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথযাত্রায় অগ্রগামী হব বলে আশা করি। ভোটের সমীকরণ যেদিকেই যাক না কেন, ঢাকা 8-এর লড়াই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের অন্যতম আলোচিত ঘটনা হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আগামী কয়েকদিন মাঠের প্রচারণায় প্রার্থীরা ভোটারদের কতটা আপন করে নিতে পারেন তার উপরে নির্ভর করছে সংসদীয় আসন 181-র চূড়ান্ত ফলাফল।